গতকালকে আমার ননাস আর ননাসের মেয়ে এসেছিল আমাদের বাসায়। আমার ননাস আমাদের বাসায় আসা মানে মজার মজার ভর্তা ভাত খাওয়া। আর এই যে রোজার মধ্যে কিন্তু কালকে এই প্রথম ভর্তা দিয়ে ভাত খেয়েছি। আমি আমার ননাসের কাছে আবদার করেছিলাম শুটকির ভর্তা বানানোর জন্যে। তো এই যে আমার ননাস হচ্ছে লাল করে ঝাল করে শুটকির ভর্তা বানিয়েছে। এই শুটকির ভর্তা দিয়ে আমি এত মজা করে ভাত খেয়েছি যা বলার বাহিরে। আমার হাজবেন্ড তেমন শুটকির ভর্তা খায় না, খায় একদম অল্প অল্প। কিন্তু কালকে ও শুটকির ভর্তা খেয়ে বলছিল যে অনেক মজা হয়েছে, কিন্তু ভয়ে ও বেশি খায়নি, যদি ওর পেটে আবার জ্বালা করে সেই কারণে। তো এই যে আমার ননাস হচ্ছে এখানে শুটকির ভর্তা বানাচ্ছিল। অনেকদিন পরে ভর্তা দিয়ে ভাত খেয়েছি। রোজা আসার পর থেকে আর ভর্তা বানানোও হয়নি আর খাওয়াও হয়নি। তো এই যে আমার ননাস আবার খুব সুন্দর করে অনেক রকমের ভর্তা বানাতে পারে। আমার ননাস এখানে শুটকির ভর্তা বানাচ্ছিল। আর এই ভর্তাটা বানানোর সময় আমার মেয়ে আর আমার জায়ের মেয়ে এত পরিমাণ জ্বালাতন করছিল যা বলার বাহিরে, অনেক দুষ্টুমি করছিল। কোনোভাবেই ওদেরকে এখান থেকে সরানো যাচ্ছিল না। আমরা তো ভাবছিলাম একবার যদি মরিচের মধ্যে হাত দেয় বা মুখে বা শরীরে লাগে তাহলে কি একটা অবস্থা হবে। তো এই যে ওরা বারবারই মাথার সামনে গিয়ে দাঁড়াচ্ছিল। আর আমার মেয়ে তো এগুলো ধরার জন্য চটফট করছিল। তো আমি কিন্তু ওকে কোলে নিয়ে অনেক কষ্ট করে এই ভিডিওটা করেছি। ভর্তা বানানো শেষে হচ্ছে এখানে গরম ভাত নিয়েছি। শুটকির ভর্তা বানানো হবে আর পাটায় মাখানো ভাত খাওয়া হবে না, সেটা কি হয়? ভর্তা বানানোর পরে আমার ননাসকে বলেছি গরম গরম ভাত নিয়ে মাখিয়ে দেওয়ার জন্যে। এখন হচ্ছে আমার ননাস এই ভাতগুলোকে লাল করে মাখিয়ে দিবে, তারপর হচ্ছে আমরা খাবো। এখানে ভাতগুলোকে লাল করে মাখিয়ে দিয়েছে, সাথে হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়েছিল। এই ভাতটা খেতে যা মজা লাগে একমাত্র যারা খেয়েছে তারাই বুঝবে। এমনিতেও পাটায় মাখানো ভাত আমার খুবই পছন্দ। বাসায় যখনই ভর্তা বানানো হয় আমি এইভাবে পাটায় ভাত মাখিয়ে তারপর খাই। খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আমার মতো এরকম কে কে পাটায় মাখানো ভাত খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি একদম পুছে মুছে খেয়েছি। ভাত খাওয়া শেষে চলে আসি মরিচ ভাজতে। মরিচ ভেজে নিয়েছি, এখানে হচ্ছে আলু ভর্তা করা হবে। আমি আগে থেকেই পেঁয়াজ ধনিয়া পাতা সব কিছু কেটে রেডি করে রেখেছিলাম। শুধু এখন আমি আমার ননাসকে মরিচটা ভেজে দিয়েছি। এখন হচ্ছে আলু ভর্তাটা আমার ননাস বানিয়ে নিবে। আর এদিকে হচ্ছে আমি ডিম ভাজি করছিলাম। এগুলো হচ্ছে পানি ভাত দিয়ে খাওয়া হবে। আলু ভর্তা, শুটকির ভর্তা আর ডিম ভাজি খুবই মজার একটা খাবার। আর আমি ওইদিকে ডিম ভাজি করছিলাম, এদিকে আমার ননাস আলু ভর্তা বানাচ্ছিল লাল করে। এই মরিচগুলো অনেক ঝাল ছিল। 2-3টা মরিচ দেওয়ার পরও অনেক ঝাল হয়ে গিয়েছিল। আমি একটু বেশি দিয়েছিলাম, যেহেতু সবাই একটু ঝাল খেতে পছন্দ করে। অনেক দিন পর কিন্তু আলু ভর্তা করা হয়েছে। যেহেতু রমজান মাস তার জন্য বাসায় তেমন ভর্তা টর্তা কিছুই করা হয়নি, শুধু মাছ ভুনা করা হয় বা মাংস রান্না করা হয়, অন্য কিছু রান্না করা হয়, এমনিতে ভর্তা টর্তা করা হয় না। রমজান মাসে ভর্তা তেমন খাওয়াও হয় না, তার জন্য আর করাও হয়নি। এদিকে হচ্ছে আমার সবগুলো ডিম এক এক করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন সব কিছু নিয়ে টেবিলে গুছিয়ে রাখবো। আর আগের দিনে রান্না করা ভাত ছিল, ওই ভাতগুলো আমি পানি দিয়ে ধুয়ে তারপর আবার পানি দিয়ে রেখেছিলাম পানি ভাত খাওয়ার জন্যে। তো এই যে এখন হচ্ছে সবাই একসাথে বসে খাবো। এখানে আমি ফার্স্টে ভাত নিয়েছি, তারপর নিয়েছি শুটকির ভর্তা, আলু ভর্তা, ডিম ভাজি, সাথে একটা কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়েছিলাম। ইফতারের পর এরকম ভর্তা দিয়ে পানি ভাত খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। সব সময় খেতে ভালো লাগবে না, কিন্তু হঠাৎ করে খেয়েছি বলে অনেক ভালো লেগেছে। আমি কিন্তু পানি ভাত এমনিতে খাই না, কিন্তু অনেক দিন পর খেয়েছি তো তার জন্য আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এই যে খাওয়া দাওয়া শেষে তারপরে এই যে এটা হচ্ছে সীতাফল, আমাদের বাসা থেকে পাঠিয়েছে। এই ফলটা হচ্ছে আমার আন্টিদের গাছের। আন্টি আম্মুর জন্য পাঠিয়েছে, আম্মু আবার আমাদের দুই বোনের জন্য পাঠিয়ে দিয়েছে, 2টা করে 4টা। তো এই যে বিকেলবেলা আমার ভাই এসে এই ফলটা দিয়ে গিয়েছে। এই ফলটা খেতে এত মিষ্টি ছিল আর এই ফলটা আমার খুবই পছন্দের, অনেক ভালো লেগেছে ফলটা খেতে। প্রতি বছরই আমার আন্টি তাদের গাছের ফল সব আত্মীয় স্বজনকে দিয়ে তারপরে খায়। এবছরও ঠিক তাই করেছে, আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। তো এই যে আমি হচ্ছে খাওয়া দাওয়ার পর আবার ফলটা ভেঙে খেয়েছি, সবাইকে দিয়েছি। সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাও কিন্তু অন্যরকম।